পানি থাকলেও চট্টগ্রামে প্লাবিত বেশিরভাগ জায়গা থেকে নামতে শুরু করেছে বানের জল। পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। ৩ থেকে ৪ দিন পর অনেকে ভিটায় ফিরলেও এখনও বসবাসের উপযোগী করা যায়নি ঘরবাড়ি। এই অবস্থায় উঁচু স্থানে আশ্রয় নিয়ে আছে পরিবারগুলো। ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে দুর্গত এলাকার মানুষ। বন্যার পানিতে বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ায় ৩ দিন ধরে বেড়িবাঁধের উপর অস্থায়ী ছাউনিতে বসবাস করছে ফটিকছড়ি পূর্ব ভূজপুরের হরিণা নতুন পাড়ার বেশ কয়েকটি পরিবার। আমরা মনে করেন যে খাওয়া দাওয়া সবকিছু ওই পাহাড়ে চলে গেছিলাম, এখানে 2 দিন ছিলাম। পানি যখন ঘর থেকে নামছে তারপর আসছি। বন্যা হয়েছে, বন্যাতে তো আমাদের ঘর ধসে দিয়ে গেছে, এখন থাকার মতন অবস্থা তো নাই বাচ্চা নিয়ে, তাই খোলা আকাশ নিয়ে থাকতে হচ্ছে। আমরা বন্যার পানিতে বেশি সবকিছু চলে গেছে, ঘর বাড়ি আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখানে বসবাস করতে হচ্ছে। এখানে পানির ব্যবস্থা নেই, টয়লেটের ব্যবস্থা নেই, রান্নাবান্নার ব্যবস্থা নেই। 3 দিন ধরে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, মিরসরাই, সীতাকুণ্ডে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। তবে সোয়াবিল, সুন্দরপুর, নারায়ণহাট, দাঁতমারা ও বাগান বাজারের মতো নিচু এলাকার কোথাও কোথাও পানি রয়ে গেছে এখনো। বাসা বাড়ির মানুষ চুলো টুলো যাতে নাই ভাঙে গিয়ে দূর নাই আর এখন মতে গ্যাসের নাই দিয়ে কিনি রাঁধিয়ে না খাদ্যি বাড়িঘর আছে যে, কিন্তু বাড়িটা ওই বন্যায় এটা টলিয়ে একদিকে ঘর একদিকে ডলে সরে গেছে। তখন এখন আমি ওই ঘরে আরো যাইতে কমপক্ষে মিনিমাম 1 মাস সময় লাগবে। বন্যায় ঘরবাড়ি ছাড়াও ফসলি জমি, ক্ষেত খামার, সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ বিতরণ করলেও তা অপ্রতুল বলছেন ক্ষতিগ্রস্তরা। বিভিন্ন রকমের যেগুলো সবজি মৌসুমি এগুলো ছিল, মৌসুমি ফসল, এখন এগুলো চলে গেছে। এই গড় তুলতে এনে একটু মনে করো সাহায্য করলে কিন্তু বেশি ভালো হবে। এখানে তো যারা আছে সবগুলো মানে গরিব মানুষ। মামুন রশিদ, অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।